তো বন্ধুরা বর্তমানে কিন্তু এসআর ফাইনাল লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দেওয়া হয়েছে। এখন অনলাইনে বাড়িতে বসেই মাত্র 1 মিনিটের মধ্যে আপনি এসআর ফাইনাল রুল 2026 আপনি খুব সহজে ডাউনলোড কিন্তু করতে পারবেন। এবং ডাউনলোড করার সময় বিভিন্ন রকম ইরর দেখাচ্ছে, তো সেগুলো আপনি কীভাবে সলভ করবেন। অথবা অনেকের কী দেখাচ্ছে, ভোটার লিস্ট ডাউনলোড করার পর অনেকের দেখাচ্ছে ডিলেটেড আফটার অ্যাডজুডিকেশন এরকম দেখাচ্ছে। তো সেক্ষেত্রে এর মানে কি সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে। সেই জন্য আপনি কীভাবে এসআর ফাইনাল লিস্ট কীভাবে অনলাইনে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন voters.eci.gov.in। এখানে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এরপর একটু নিচে দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর একটা অপশন দেখতে পাবেন যে সার্ভিসের মধ্যে একটা অপশন দেওয়া রয়েছে যে ডাউনলোড ইলেকটোরাল রোল বলে একটা অপশন দেওয়া রয়েছে। এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করে এখান থেকে আপনি স্টেটটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ইয়ার এই অপশান সিলেক্ট করে এখান থেকে 2026 সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রোল টাইপ এই অপশানে ক্লিক করে এখান থেকে যে এসআর ফাইনাল রোল 2026 এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে এসআর ফাইনাল রোল REV2 2026 এটা সিলেক্ট করবেন। করে নেওয়ার পর তারপর ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনি সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, অ্যাসেম্বলি এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি অ্যাসেম্বলিটা সিলেক্ট করবেন। অ্যাসেম্বলি সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর নিচের দিকে আসার পর এখান থেকে কিন্তু ভোট কেন্দ্রের নাম কিন্তু শো হয়ে গেল। আপনার পুরো ভোট কেন্দ্রের নাম শো হয়ে গেল। এবার আপনি যেই ভোট কেন্দ্রে আপনি ভোটটা দিতে গিয়েছিলেন সেই ভোট কেন্দ্রের নামটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাপচারা বসাবেন সঠিকভাবে। এখানে ক্যাপচারা বসিয়ে ডাউনলোড সিলেক্টেড PDF এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে PDFটা কিন্তু আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাবেন ডাউনলোড হয়ে গেল। এবার আপনি ওপেন বাটনে ক্লিক করে আপনি কিন্তু যে ফাইনাল লিস্ট আপনি ওপেন করে এখানে আপনার নামটা আছে কিনা আপনি চেক করে নেবেন। এবার বললে কি এই ফাইনাল লিস্টটা ডাউনলোড হয়ে গেল, এবার এখানে আপনি চেক করে নেবেন আপনার নামটা আছে কি নেই। এবার অনেকের কী সমস্যাটা হচ্ছে কি, যে এই যখন লিস্টটা ডাউনলোড করতে যাচ্ছে তাদের কিন্তু একটা ইরর কিন্তু শো হচ্ছে। সেই ইরোরটা কি, সেই ইরোরটা আছে এরকম ইরোর দেখাচ্ছে যে এনরোল নট পাবলিশ ফর দিস অ্যাসেম্বলি। অর্থাৎ যে এখন বর্তমানে যে আপনার অ্যাসেম্বলিতে এখন মতো লিস্টটা পাবলিশ হয়নি, যাদের এরকম দেখাচ্ছে তো সেক্ষেত্রে একটু ওয়েট করবেন। কিছু সময় পরে আপনি ট্রাই করবেন, আপনার কিন্তু ডাউনলোডটা হয়ে যাবে। এখনও কিন্তু বর্তমানে এই অ্যাসেম্বলিতে লিস্টটা পাবলিশ করা হয়নি, সেই জন্য একটু ওয়েট করবেন, একটু পরে ট্রাই করবেন। এবার বলে কি লিস্টটা ডাউনলোড হয়ে যাওয়ার পর অনেকে কিন্তু এরকম দেখাচ্ছে যে ডিলেটেড আফটার অ্যাডজুডিকেশন এরকম কি দেখাচ্ছে। তো এর মানে হচ্ছে যাদের কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন ছিল তাদের মধ্যে অনেকেরই যে ভোটার কার্ড কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে তাদের কিন্তু এরকম শো হচ্ছে। তো এইভাবে বুঝতে পারবেন যে বর্তমানে যে ফাইনাল ভোটার লিস্টে যে কাদের নাম থাকলো কাদের নাম বাদ গেল, এইভাবে কিন্তু আপনি খুব সহজে দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো এটি ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।